সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। 17 জুন থেকে 23 জুন পর্যন্ত কেমন যেতে চলেছে সমস্ত রাশির রাশিফল জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। কলকাতার বিভিন্ন জায়গা থেকে তো দেখছেনই, বাগুইআটি থেকে, কেষ্টপুর থেকে, দমদম থেকে, সল্টলেক থেকে, যাদবপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে, ব্যারাকপুর থেকে দেখছেন, আপনারা বেহালা থেকে দেখছেন। সমস্ত জায়গার নাম নিতে পারছি না। অনেকে লিখেন স্যার আমাদের জায়গার নাম দিলেন না। বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কৃষ্ণনগর থেকে দেখছেন, দুর্গাপুর থেকে, এমনকি ব্যাঙ্গালোর থেকে, বম্বে থেকে, ইউএসএ থেকে, কানাডা থেকে, কাতার থেকে, মালয়েশিয়া থেকে বিভিন্ন জায়গায় আমাদের বাঙালি ভাই বোনেরা কর্মরত দেখছেন। অনেক ভালোবাসা জানাচ্ছেন, কমেন্ট করছেন এবং আপনারা বলেন আপনি যা বলেন স্যার তা অক্ষরে অক্ষরে মিলে যায়। রাশিফল না দিলে স্যার ভালো লাগে না। তো দেখুন, আজকে আমি বাইরে রয়েছি, অন্য জায়গায় রয়েছি, তবুও আপনাদেরকে কিন্তু আমি রাশিফল দিচ্ছি। শুধুমাত্র আপনাদের ভালোবাসা, সাথে আর কি যাবে রে বাবা, সাথে ভালোবাসা টুকুই যাবে। শুরু করি সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন জানাবো সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল এবং সমাধানও জানাবো। সময় আর নষ্ট করব না, শুরু করি। রাশির চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যেতে চলেছে রাশির চক্রের প্রথম রাশি মেষ রাশির? অগ্নি রাশি মেষ রাশি, প্রথমতম রাশি মেষ রাশি। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের প্রচন্ড খরচের যোগ বিদ্যমান। প্রচন্ড খরচ হবে। মেষ রাশি উদার রাশি, বারবার বলি, সেরকম উদারতার মতনই এরা মাঝে মধ্যে খরচা করে দেয় প্রচন্ড। কিন্তু এই সপ্তাহে প্রচন্ড টাকা খরচ হবে, জলের মতো টাকা বেরিয়ে যাবে। সেই জন্যে খরচের প্রতি লাগাম দিতে হবে, বাজেটের প্রতি প্রচন্ডভাবে খেয়াল রাখতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। বেফাস কথাবার্তা বলে দেওয়ার জন্যে মনোকষ্ট। আপনি ইয়ার্কির ছলে বা ভালো মনে করে, নিজের মনে করে কিছু বলে দিলেন, কিন্তু অপর মানুষই তো বুঝলো না, বা যাকে বলছেন সে তো বুঝতে পারছে না। তখন আপনাকে কিছু হয়তো বলে দিল, আপনি মনোকষ্ট পেলেন। তো সেই জন্য বাক সংযম প্রচন্ড দরকার। নিজের মনে করে হরহর করে সবকিছু কাউকে বলে দেবেন না। যে কোনো সম্পর্কে বা ভালোবাসায় যথেষ্ট ভুল বোঝাবুঝি দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের এই উইকে, এই সপ্তাহে। সর্বকার্যে বাধা বা ডিলে এলেও চেষ্টা চালিয়ে যাবেন। আপনার চেষ্টার দ্বারা আপনি সমস্ত বাধা, সমস্ত ডিলে অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভকর সপ্তাহ এই মাস। প্রচণ্ড ক্রিয়েটিভিটি বাড়বে, উদ্যম বাড়বে, প্রচেষ্টা বাড়বে। প্রচণ্ডভাবে একটা পাওয়ার ভগবান আপনাদেরকে প্রদান করবেন, মানসিক জোর প্রদান করবেন, উদ্যম বাড়বে। এটি হচ্ছে বৃদ্ধির সপ্তাহ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের ভগবানের সাপোর্ট মিলবে এই সপ্তাহে। সমাজ বা প্রতিবেশী কি বলছে তাদের কথা শুনে লাভ নেই। ভালো করলেও সমাজ বা প্রতিবেশী বলবে, খারাপ করলেও প্রতিবেশী বলবে, তাদের কথা শুনে লাভ নেই। নিজের এইম বা নিজের গোলকে সেট করে এগিয়ে যেতে হবে। গোল সেটিং প্রচণ্ড দরকার জীবনে। বড়দের সাথে মতবিরোধ দেখা যাবে। যারা বড় বাড়িতে রয়েছে বা বিভিন্ন জায়গায় যারা বড় আপনার থেকে, তাদের সাথে মনোমালিন্যতা বা ভুল বোঝাবুঝি মারাত্মক তৈরি হবে, মতবিরোধ তৈরি হবে। শিক্ষার্থীদের সপ্তাহের প্রথম ভাগে কিছু সমস্যা এলেও ধীরে ধীরে ঠিকঠাক হয়ে যাবে। তো শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ, তবে প্রথমের দিকে নয়, ধীরে ধীরে করে ঠিকঠাক হবে। রিলেশনশিপে যারা রয়েছেন, প্রেম প্রণয়ে বলবো মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। প্রেম প্রণয় বা রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখুন। দাম্পত্য জীবনের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ, শুধুমাত্র মাথা ঠান্ডা রাখুন। যদি সমস্যা চলে, ভাবতে হবে আপনার বার্থ চার্টে দশা অন্তর্দশা প্রচণ্ড খারাপ রয়েছে। সেই দশা বা অন্তর্দশা এবং জন্মকুণ্ডলিতে 5th হাউস অর্থাৎ পূর্ব পুণ্য, রিলেশনশিপ পাওয়াও জানেন তো পূর্ব জন্মের পুণ্যের ফল, এটা সেট করা থাকে। এবং দাম্পত্য জীবনে সুখ, এটাও পূর্বজন্ম। তো 5th হাউস অ্যান্ড ভেনাস এবং মেয়েদের ক্ষেত্রে মঙ্গল, এই গ্রহগুলো যদি ঠিকঠাক না থাকে, আপনি হাজার চেষ্টা করুন, কোনোদিনও রিলেশনশিপে আপনি সুখ পাবেন না। একটা পর এক রিলেশনশিপে যাবেন, মনোকষ্ট, বিচ্ছেদ, ঝামেলা, অশান্তি এগুলোই হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সেম সেটাই হবে। তো
তো সেই হেতু চলছে কিন্তু শনির সাড়ে সাথী মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বলে দিচ্ছি এই সপ্তাহ জুড়ে ভালো থাকার জন্য মা কালীকে ডাকতে হবে। মা কালীর মন্ত্র কি? ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ধীরে বলছি, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। এই মন্ত্রটা 28 বার, 51 বার বা 108 বার প্রতিদিন চ্যান্টিং করবেন। আর মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু চলছে শনির সাড়ে সাতি, চলবে 7.5 বছর। হ্যাঁ, 7.5 বছর চলবে এই শনির মার। আমি বলেছি এমন মার, এই মারের দাগ সারা জীবন কিন্তু থাকে। শনির সাড়ে সাতি এমন আমাদের জীবনে বিড়ম্বনা, জটিলতা, সমস্যা সৃষ্টি করে, প্রত্যেকটা কাজে বাধা সৃষ্টি করে। অষ্টক বর্গে মান 90% লোকেদের খারাপ থাকে। সে অষ্টক বর্গে মান যদি কম থাকে, শনি হিলিয়ে দিয়ে যাবে। শনি হচ্ছে কর্মফলদাতা। এই যে টাইম 7.5 যে বছর, রিলেশনশিপে জটিলতা, বিচ্ছেদ, তৃতীয় ব্যক্তির আগমন দাম্পত্য জীবনে, ভালো রমরমা ব্যবসা ডুবে যায়, চাকরিতে সমস্যা চলে আসে, শিক্ষার্থী রেজাল্ট ভালো হয় না, পড়াশোনার জায়গা খারাপ হয়ে যায়, কোনো রিলেশন টিকতে চায় না, হওয়া কাজে বাধা, বদনাম ভাগ্য তৈরি হয়। আমি এও দেখেছি সাড়ে সাথীতে ভালো ব্যক্তি, একটা নাম ছিল সমাজে, হঠাৎ সাড়ে সাথীতে এমন হয়ে গেল, তার এত বদনাম হয়ে গেল, সেই পাড়াতে থাকা তার কষ্টকর হয়ে গেছে এমন কেস। তো এই সাড়ে সাথীকে ঠিক করার একমাত্র পথ হচ্ছে দক্ষিণা কালী প্রয়োগ, যেটা বছরের পর বছর আমি সিনার ঠুকে করে আসছি। আজকে এতগুলো মানুষ ভালো আছে, ওপেন মিডিয়াতে অনুষ্ঠান করে রে বাবা, ভাট বকা কথা বলি না, যারা যোগাযোগ করেছে ভালো আছে। তো ওই জন্যে সাড়ে সাথী থেকে মুক্তির লাভ হচ্ছে দক্ষিণা কালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি করে থাকি। তো আপনারা যারা চেম্বারে আসতে চাইছেন যোগাযোগ করবেন। যারা চেম্বারে এসেছে তারা ভালো আছে। আমি যাদের ওপর মাথায় হাত রেখেছি তারা সবাই ভালো আছে। আমি কেউ নয়, মা তারাই করাচ্ছেন, আমার মাধ্যমে করাচ্ছে। ওই জন্য আজকে চেম্বারে মিষ্টি এবং পাঞ্জাবি ভরে ভরে আসে। কেন? মানুষেরা ভালো আছে। তো যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। বুকিং নম্বর হচ্ছে 98404486, 9330367782, 6289590622 এবং 9330333384। কলকাতা চেম্বার 22 জুন। কলকাতা চেম্বারে যারা আসতে চাইছেন 22 জুন কলকাতা চেম্বার। বিস্তারিত জানার জন্য হেল্পলাইন নম্বরগুলোতে ফোন করবেন। আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন। বহু সংখ্যক মানুষেরা ফোন করেন, হাজার ফোন ঢোকে। সেই হেতু ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, বারবার ফোন করুন। নম্বর হচ্ছে 98404486, 9330367782 এবং 6289590622 এবং 9330333384। 4টে নম্বর বুকিং নম্বর, হেল্পলাইন নম্বর। বারবার ফোন করবেন, বুকিং করে চেম্বারে আসবেন। তো এই নম্বরগুলো আমি বলে দিলাম। কলকাতা চেম্বার 22 জুন এবং প্রত্যেকটা জেলাতে আমার চেম্বার। কবে কোথায় চেম্বার বিস্তারিত জানার জন্য হেল্পলাইন নম্বরগুলোতে আপনারা ফোন করবেন। মাথায় রাখবেন সাড়ে সাথী নীলাঞ্জনা ছায়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। ছায়াপুত্র শনি। এই শনি প্রচণ্ড বাধা বিড়ম্বনা কিন্তু সৃষ্টি করে, গুরুজন হানির যোগ সৃষ্টি করে। হ্যাঁ, তো সেই জন্য মেষ রাশির জাতক জাতিকারা সবে মাত্র শুরু হয়েছে, আরো 7.5 বছর চলবে, আরো 7 বছর চলবে, ভালো নয়। তো সেই হেতু যোগাযোগ করবেন। এবার আসি বৃষ রাশি, কাল পুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি। কেমন যাবে এই সপ্তাহ? পৃথ্বী রাশি বৃষ রাশি। দেখুন, বৃষ হচ্ছে সমৃদ্ধির রাশি। আমি বারবার বলি, এই বৃষ রাশির মধ্যে প্রচন্ড সমৃদ্ধি রয়েছে, একটা স্থিরতা রয়েছে এদের মধ্যে। এরা হচ্ছে একগুঁয়ে এবং জেদি প্রকৃতির। এরা যেটা করবে সেটাই, যদি ভালোবাসে জীবন দিয়ে ভালোবাসবে, যদি ঘৃণা করে এমন ঘৃণা করবে পরবর্তীতে তাদেরকে দেখতে চাইবে না, এমন ঘৃণা করবে। যদি ভালোবাসে জীবন দিয়ে দেবে। সমৃদ্ধির রাশি, বাস্তববাদী নেচার, প্র্যাকটিক্যাল কথা বলতে পছন্দ করে, ওই ন্যাকামো পছন্দ নয় এদের। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, এই সপ্তাহে ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতির যোগ রয়েছে। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতির যোগ রয়েছে। এই সপ্তাহে প্রচণ্ড
কনসিস্টেন্ট থাকতে হবে, কনসিস্টেন্সি প্রচন্ড দরকার, লেগে থাকতে হবে। কোনো কাজ মাঝপথে ছেড়ে অন্য কাজে হাত দেবেন না রে বাবা। বৃষরাশি আপনাকে বলছি, কোনো কাজ করছেন, করতে করতে মাঝপথে ছেড়ে দিয়ে আবার নতুন কাজে হাত দিচ্ছেন। আগে শেষ করুন, তারপরে অন্য কাজে হাত দিন। বৃষরাশির জাতক জাতিকাদেরকে বলবো, এই সপ্তাহ হচ্ছে নিজেকে সময় দেওয়ার সপ্তাহ। শুধু তো অন্যকে নিয়ে ভাবলেন, কে কি ভাবছে না ভাবছে, কে কি করছে, সবার জন্য ভেবে নিজের জীবনটাই শেষ করে দিচ্ছেন। নিজেকে নিয়ে ভাবুন রে বাবা, নিজেকে সময় দিন, নিজের ইনারের কথা শুনুন, ভেতরের কথা শুনুন। হ্যাঁ, নিজেকে সময় দিন। এই সপ্তাহ হচ্ছে নিজেকে সময় দেওয়ার সপ্তাহ। সারা জীবন তো অন্যের কথাই ভেবে গেলেন, একটু নিজেকে সময় দিন। পারিবারিক শান্তি প্রচন্ড দরকার বৃষরাশি। দেখুন, বাড়িতে সবাই হিটলার হয়ে যাচ্ছেন, কি করে হবে? পারিবারিক শান্তি প্রচন্ড দরকার। সপ্তাহের মধ্যভাগে প্রেম প্রণয় জটিলতা বা সমস্যা তৈরি হবে। হ্যাঁ, জটিলতা বা সমস্যা বা অশান্তি তৈরি হবে। যদি ট্রু লাভ হয়, ধীরে ধীরে তার ঠিকঠাকও হয়ে যাবে। নইলে প্রতিকার প্রতিবিধান প্রচন্ড দরকার। যাদের সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন। শিক্ষার্থীরা যারা রয়েছে, তোমাদের জন্য মোটেও শুভ করো সপ্তাহ নয়। এফোর্ট বাড়াও। কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন ভেরি মাচ নিডেড। দাম্পত্য জীবনে মাথা ঠান্ডা রাখা উচিত, নইলে কিন্তু বিড়ম্বনা, ঝামেলা, অশান্তি এগুলো কিন্তু তৈরি হবে। আপনারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত, ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভকর সপ্তাহ। তো বৃষরাশির জাতক জাতিকাদেরকে বলবো, বাক সংযম প্রচন্ড দরকার। কথাবার্তার জন্য ঝামেলার যোগ তৈরি হচ্ছে। যারা দাম দিচ্ছে না তাদের কাছে থেকেও লাভ নেই, তাদেরকে সময় দিয়েও লাভ নেই। নিজেকে নিয়ে ভাবার সপ্তাহ, অলরেডি বললাম। নিজেকে নিয়ে ভাবুন, নিজের কথা শুনুন। ভুল পরামর্শে ক্ষতির যোগ রয়েছে, তাই কে কি বলছে শুনে লাভ নেই। আমার যেটা ইচ্ছে, আমার লাইফ আমি সেটা করব। তোমরা কি বলছো আমি শুনবো? হ্যাঁ, আমার লাইফ তো এরকম একটা মানসিকতা বিল্ড আপ করতে হবে এই সপ্তাহে। এই সপ্তাহ নিজেকে রিসার্চ করার সপ্তাহ, নিজেকে জানার সপ্তাহ। নিজেকে সময় দিন, একা থাকুন। এই সপ্তাহ জুড়ে হনুমানজিকে ডাকবেন। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। হনুমানজিকে ডাকবেন। তারপরে রামজিকে ডাকবেন, শ্রীরামজিকে। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। হনুমানজির ছোট মন্ত্র বলবেন, ওম হং হনুমতে নমঃ। যারা বড় বলতে পারবেন না বা সময় হচ্ছে না, ছোট বলবেন, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন 28 বার, 51 বার, 108 বার। এই মন্ত্রটা জপ করবেন, ওম হং হনুমতে নমঃ। আর জপ করার পর শ্রীরামজিকে স্মরণ করবেন। বৃষরাশির জাতক জাতিকারা আর যারা সমস্যায় রয়েছেন, চেম্বার রয়েছে, চেম্বারে যোগাযোগ করবেন। 22শে জুন কিন্তু কলকাতা চেম্বার। বহু সংখ্যক মানুষেরা আসেন, প্রচন্ড ভিড় হয়, তাই আগে থেকে বুকিং করে আসতে হবে। কিন্তু আগে থেকে বুকিং করে আসবেন। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করবেন। 4টে বুকিং নম্বর এই পেজের কভার ফটোতে দেওয়া আছে, পেজেও দেওয়া আছে বা এই ভিডিওতেও দেওয়া আছে। 98 4 0 44 86, 9330367782। মেন দুটো হেল্পলাইন হচ্ছে 98 4 0 44 86, 9330367782। আরও দুটো নম্বর রয়েছে 9330333384, 9330333384 এবং 628959062, 628959062। বিস্তারিত জানতে বুকিং নম্বরে কল করবেন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে। চেম্বারে আসার পূর্বে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করেছে ভালো আছে। ভগবান সবাইকে কিন্তু আশীর্বাদ প্রদান করেন। হ্যাঁ, এবং গ্রহরা কিন্তু আমাদের জীবনে ভালো খারাপ কিন্তু নিয়ন্ত্রণ করে। সেহেতু সেই গ্রহকে যদি ঠিকঠাক করা যায়, গ্রহকে যদি গ্রহের খাদ্য দিয়ে দেওয়া যায়, গ্রহ আপনাকে শুভফল প্রদান করবে। কর্মই প্রধান সবাই বলে, আরে বাবা, কর্মের সাথে যদি ভাগ্য না থাকে, সারা জীবন ওই সেম কাজ করে জীবন পেরিয়ে যাবে। লাকটা খুব দরকার। হার্ডওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস, সবাই জানে। বাট হার্ডওয়ার্ক প্লাস গুড লাক ইকুয়াল সাকসেস, এটা হচ্ছে মেইন। হ্যাঁ, হার্ডওয়ার্ক তো করবো, কিন্তু গুড লাক না থাকলে কি হবে? একটা রূপবতী, সুন্দরী, শিক্ষিতা মেয়ে হওয়া সত্ত্বেও সে মেয়েটির বিয়ে হচ্ছে না কেন? ভালো এডুকেটেড, চাকরি প্রাপ্তির যোগ আছে, তবু চাকরি হচ্ছে না কেন? নিজে টিউশনে পড়িয়ে
হাজার হাজার ছেলেকে চাকরি পাইয়ে দিয়েছে, কিন্তু নিজে পাচ্ছে না কেন? ভাগ্য, লাক, এটাকে বলে লাক। সে লাককে ঠিকঠাক করতে হবে। ওই জন্য কে কি বললো শুনে লাভ নেই, প্রতিকার প্রতিবিধান দরকার। তো যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করবেন। এবার আসি মিথুন রাশি, কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, ইমোশনাল ভাব ত্যাগ করে প্র্যাকটিক্যাল হতে হবে রে বাবা এই সপ্তাহে। হ্যাঁ, প্রচণ্ড প্র্যাকটিক্যাল হতে হবে, ইমোশনকে ত্যাগ করতে হবে। প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছেন। একই বায়ু রাশি, ইন্টেলিজেন্ট রাশি, ভালো বাক প্রতিভা, ভালো জ্ঞান দেওয়ার ক্ষমতা, একটু চাইল্ডিশ নেচার, বাচ্চা বাচ্চা বিহেভিয়ার আপনাদের মধ্যে থাকে। কিন্তু বলবো এ সপ্তাহে যা কিছু সিদ্ধান্ত নেবেন প্র্যাকটিক্যাল ওয়েতে নেবেন, ইমোশনাল হয়ে নয়। হ্যাঁ, ব্রেন দিয়ে নিন, হার্ট দিয়ে নয়, হার্ট দিয়ে নয়, ব্রেন দিয়ে। হ্যাঁ, হার্ট দিয়ে নয়, ব্রেন দিয়ে। যাদের হৃদয় দিয়ে ভালোবাসছেন তারা আপনাকে মনে রাখছে তো, বা মনে রাখবে তো? হ্যাঁ, ভালো করে দেখুন। মরিচিকার পিছনে ছুটছেন না তো, ইলিউশনের পিছনে ছুটছেন না তো? নিজেকে প্রশ্ন করুন। এই সপ্তাহে প্রচেষ্টা প্রচণ্ড বাড়বে। প্রবল মানসিক জোরও ভগবান আপনাদেরকে প্রদান করবেন, প্রবল মানসিক জোর প্রদান করবেন। শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি বাড়বে। নতুন কিছু শেখার প্রতি উত্তম টাইম, নতুন কিছু শেখার জন্য উত্তম টাইম। নতুন কিছু শিখতে পারেন, নতুন কোনো কোর্স করতে পারেন, এগিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড ভালো সময় শিক্ষার্থীদের জন্য। রিলেশনশিপের জন্য শুভ সময়। দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে। যদি জন্মকুণ্ডলিতে শুক্র অস্তমিত থাকে, পঞ্চম ভাব পীড়িত থাকে, সপ্তম ভাব পীড়িত থাকে, মঙ্গল পীড়িত থাকে, দশা অন্তর্দশা বাজে যদি চলে, তাহলে কিন্তু সমস্যা আসবে। নতুবা ভালো টাইম মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যে। সেক্ষেত্রে যোগাযোগ করবেন যাদের সমস্যা চলবে। শুধুমাত্র বলবো গোপনতার যোগ দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে বা রিলেশনশিপে, এটার প্রতি আপনাদেরকে কাজ করা উচিত বা খেয়াল করা উচিত। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ সময়। শুধুমাত্র বলবো ইগোকে কন্ট্রোল করতে হবে। ইগোকে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু আপনি অনেক কিছু ঝামেলা বা বড় বড় কথার শিকার হচ্ছেন, তো একটু সহ্য করতে হবে, একটু সহ্য করতে হবে। মানুষকে এই সপ্তাহে একটু বলতে দিন আপনার উপরে, একটু সহ্য করুন। হ্যাঁ, আর প্র্যাকটিক্যাল ওয়েতে যা কিছু সিদ্ধান্ত নেবেন মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলছি, এই সপ্তাহ জুড়ে নারায়ণজিকে ডাকবেন, ভগবান নারায়ণ। ওম ধায় সদা সবৃত্তিয়া মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরবান কনক কুণ্ডলবান কিরীটিহারি হিরণময়ী পুত্রিত শঙ্খ চক্র। নারায়ণকে ডাকবেন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। এই মন্ত্রটা এভরিডে চ্যান্টিং করবেন 28 টাইমস, 51 টাইমস or 108 টাইমস ইন আ ডে। মাস্ট ইউ হ্যাভ টু চ্যান্ট। এই মন্ত্রটা জপ করবেন। মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে বিভিন্ন জেলাতে আমার চেম্বার, 22শে জুন কলকাতাতে চেম্বার, রফি আহমেদ খিদওয়াই রোডে আমার চেম্বার, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে ফোন করবেন। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর 98404486, 98404486, 9330367782, 9330333384 এবং 6289590622 এবং মেন হেল্পলাইন নম্বর হচ্ছে 98404486, 9330367782। এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট রাশি। ইমোশনাল রাশি, দুঃখের রাশি বলে থাকি, কেন দুঃখ বেশি ইমোশনাল রাশি। সপ্তাহের প্রথম ভাগে প্রবল মনোকষ্ট বা ভীতির যোগ দেখা যাচ্ছে। ভীতি উৎপন্ন হবে মনের মধ্যে, একটা ভীতি, সবকিছু ঠিকঠাক হবে তো, সবকিছু লাইফে ঠিকঠাক যাবে তো, একটা ইনসিকিউরিটি ফিলিংস প্রচণ্ডভাবে কাজ করবে এই সপ্তাহে। কাদের? কর্কট রাশির জাতক জাতিকাদের। মনোকষ্ট, খিটখিটে ভাব প্রচণ্ডভাবে দেখা যাবে। একাকিত্ব আপনাকে ঘিরে নেবে, মনে হবে একা থাকি, জীবনে আর কাউকে দরকার নেই, একা থাকি, কোথাও যেন চলে যায়, এরকম আজে বাজে থটস কিন্তু চলে আসবে। অ্যাক্সিডেন্টের যোগ বিদ্যমান, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। খুব সাবধানে সিঁড়িতে ওঠানামা করবেন, চলাফেরা সাবধানে করবেন, রান্না ঠিকঠাকভাবে করবেন, রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধানে, ড্রাইভিং অ্যান্ড রাইডিং খুব সাবধানে করবেন। মা দুর্গাকে ডাকবেন যেখানেই যান,
দুর্গা 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 বলবেন, দুর্গা দুর্গা 28 বার জপ করে বেরোবেন যে কোনো কাজে। অ্যাডিকশন কমাতে হবে রে বাবা, অ্যাডিকশন ছাড়তে হবে। দেখুন ঠিক আছে একটা জিনিস করছি, কিন্তু মায়ায় পড়ে অ্যাডিকশনটা তো ভালো না। হ্যাঁ, আমি জাস্ট এক্সাম্পল আমি দিচ্ছি না, সব রকমভাবে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনার কি অ্যাডিকশন রয়েছে। কারোর ফোনের অ্যাডিকশন, ফোন আপনাকে খাচ্ছে, তো বুঝতে পারছেন, ফোনের অ্যাডিকশন। অনেকের আছে রিলেশনশিপের অ্যাডিকশন, SMS করে যাচ্ছে কোনো রিপ্লাই নেই, সেখান থেকে অ্যাডিকশনটা কিসে আছে সেটা আপনাকে বুঝতে হবে। আমি জাস্ট দুটো এক্সাম্পল দিলাম। অ্যাডিকশনটাকে কমাতে হবে, কারণ নিজেই নিজের ক্ষতির কারণ দেখাচ্ছে এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ সময়, শিক্ষার্থীদের জন্যও শুভ। শুধুমাত্র ডিস্ট্রাকশনগুলোকে গেট আউট করে দিতে হবে। ডিস্ট্রাকশন যেগুলো আসবে সেগুলোকে গেট আউট করে দাও। হ্যাঁ, ফোনটা দূরে রাখো, স্টাডি করো। যারা আবার ফোনে পড়াশোনা করছো তাদেরকে তো রাখতে হবে, সেটা ব্যতিক্রম, কিন্তু ফোন বা যে ফোন শুধু নয়, ডিস্ট্রাক্টেড যে কোনো কিছু থেকে দূরে থাকো। শত্রুরা মানহানি বা বদনাম করতে চাইছে, সতর্ক থাকবেন। কর্কট রাশির জাতক জাতিকারা বেভাস কথাবার্তা বলবেন না, মনোসংযোগ এবং কথার মধ্যে বাক সংযম প্রচণ্ড দরকার। মুখের ওপরে কোনো কিছু বলবেন না এবং কোনো কিছু উজাড় করে দেবেন না মনের কথা। বদনাম যোগ আছে, তাই কোনো সেন্সিটিভ কোনো কিছু শেয়ার না করাই উচিত। ভালো বন্ধু, মনের বন্ধু খুব সাথে আছে আপনার, খুব সাথ দিয়েছে আপনাকে, মানে কাছের মধুর মতো সম্পর্ক, তাকেও শেয়ার করবেন না। প্রেম প্রণয়ের জন্যে বলবো শুভ, শুধুমাত্র ঠান্ডা থাকতে হবে, মাথা ঠান্ডা রাখবেন, বাক সংযম প্রচণ্ড দরকার। দাম্পত্য জীবনের জন্যে শুভ, শুধুমাত্র বলবো পুরনো কোনো ভুল রিপিটেশন করবেন না, পুরনো কোনো ভুল রিপিট যেন না হয় এই সপ্তাহে চেষ্টা করবেন কর্কট রাশির জাতক জাতিকারা পুরনো কোনো ভুল, পুরনো কোনো কথা আলোচনা না করাই উচিত। কি করবেন এই সপ্তাহ জুড়ে? মা বগলামুখীর মন্ত্র জপ করবেন। মা বগলামুখী, ওম হ্রিম বগলামুখী দেব্যাই নমঃ, ওম হ্রিম বগলামুখী দেব্যাই নমঃ, ওম হ্রিম বগলামুখী দেব্যাই নমঃ। মা বগলামুখীকে ডাকবেন। বগলামুখী শত্রু নাশকারিণী, শত্রু নাশিনী। ওম হ্রিম বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখম পদম স্তম্ভয় জিহ্বাম কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় লিং বগলামুখী দেব্যাই নমঃ। ওম ব্রহ্মাস্ত্রায় বিদ্মহে স্তম্ভন বাণায় ধীমহি তন্ন বগলা প্রচোদয়াৎ। বগলামুখীর মন্ত্র জপ করবেন এই সপ্তাহ জুড়ে কর্কট রাশির জাতক জাতিকারা। আর চেম্বারে যারা আসবেন, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। 22শে জুন কলকাতা চেম্বার, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, রফি আহমেদ খিদওয়াই রোডে আমার চেম্বার। বুকিং নম্বর 98 400 44 86, 9330367782, 9330333384, 62895, 90622। বিস্তারিত জানতে এই পেজের কভার ফটোতে ফোন নম্বরগুলো দেওয়া আছে, এই ভিডিওতে দেওয়া আছে। সমস্যা আপনার সমাধান 100% সম্ভব। যারা যোগাযোগ করেছে ভালো আছে, বারবার বলতে নেই। হ্যাঁ, ছাতি ঠুকে ওপেন মিডিয়াতে অনুষ্ঠান করার ক্ষমতা রাখি, ওপেন মিডিয়াতে। তো সেহেতু যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। এবার আসি কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি, আমার সব থেকে প্রিয় রাশি। আমার প্রিয় রাশি সিংহ রাশি, সৎ রাশি, ভালোবাসার রাশি। পূর্ব জন্মের পুণ্যের ফলে জন্ম হয় এই রাশির। ভালোবাসার রাশি সিংহ রাশি। কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? অগ্নি রাশি, স্থির রাশি। একগুঁয়ে ভাব, করছি তো করবই, জেদি ভাব, যেটা করব তো করবই। যাই হোক, ভালোবাসা চাই, ভালোবাসা দিতে জানে, ভালোবাসাটা পায় না, এটাই হচ্ছে একটা সমস্যা। যে যারা যেটা বেশি চায় তারা সেটা পায় না, এটা হচ্ছে একটা আমাদের জীবনের একটা সূত্র। কিন্তু গ্রহকে ঠিকঠাক করলে আপনি যেটার যোগ্য অবশ্যই পাবেন। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর দিন এই সপ্তাহে। বাইরের খাবার তো মোটেও খাবেন না, যদি খেতে হয় প্রচণ্ডভাবে ভালোভাবে হাইজিন মেনটেন করে যে খাবারটা তৈরি হচ্ছে সেটা খান যদি সম্ভব হয়। তবে একটা কথা বলবো, বিপদ আসলেও ভগবান আপনাদেরকে রক্ষা করবেন, মৃত্যুর মুখ থেকে বাঁচবেন, ফাঁড়া থেকে বাঁচবেন এই সপ্তাহে।
এই সপ্তাহে ফ্রড বা ঠকে যাওয়ার যোগ রয়েছে, তাই চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। কোনো কিছু কিনতে যাচ্ছেন ভালোভাবে যাচাই করুন, কোনো জায়গায় ইনভেস্ট করছেন ভালোভাবে যাচাই করুন, ফ্ল্যাট কিনছেন যাচাই করুন, ইনভেস্ট করছেন যাচাই করুন ভেরি মাচ, নইলে কিন্তু ঠকে যাওয়া বা প্রতারণার শিকার আপনি হবেন। কে? সিংহ রাশির জাতক জাতিকারা। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। পার্টনারের স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর দেবেন, পার্টনারকে সময় দিন, পার্টনারের স্বাস্থ্য নিয়ে জানুন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচণ্ড হবে, ভুল বোঝাবুঝি মারাত্মক দেখা যাচ্ছে রে বাবা। ব্যবসায়ীদের জন্য মোটেও শুভকর সপ্তাহ নয় সিংহ রাশির জাতক জাতিকাদের, যারা ব্যবসার সঙ্গে যুক্ত মোটেও শুভকর সপ্তাহ নয়। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের বলছি, আগে একটা চ্যাপ্টার কমপ্লিট করো, দিন আরেকটা চ্যাপ্টারে হাত দাও। যে চ্যাপ্টারটাতে হাত দিচ্ছ সেটাকে কমপ্লিট করো ফুলভাবে, নিজেকে বলো, নিজেকে ভেতর থেকে বলো যে আমি কমপ্লিট করলাম, দেন তারপরে আলাদা চ্যাপ্টারে হাত দাও। কারণ দেখা যাচ্ছে অধুরা অর্ধে করে নতুন কাজে হাত দিচ্ছ, আবার আগে কমপ্লিট করো তারপরে হাত দাও। শিক্ষার্থীরা যারা রয়েছে তারপরে বলবো আগে 100% কমপ্লিট করো দিন, কারণ ভুলে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। জলের মতো টাকা খরচ হচ্ছে, খরচ নিয়ন্ত্রণে রাখুন সিংহ রাশির জাতক জাতিকারা। তবে ক্রিয়েটিভিটি দ্বারা বা চেষ্টার দ্বারা এবং ভগবানের সাপোর্টের দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন রে বাবা। ভগবানের কৃপা আশীর্বাদ, হ্যাঁ, এবং ভগবানের ব্লেসিংস এবং আপনারও চেষ্টার দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। দেখুন চলছে কিন্তু শনির ঢাইয়া, বাধা বিড়ম্বনা কিন্তু প্রচণ্ড আসছে। যতটুকু ভালো হচ্ছে ভাবুন ভগবানের কৃপার দ্বারা হচ্ছে। এই ঢাইয়াতে গুরুজন হানির যোগ তৈরি হয়, ব্যবসা বন্ধ হয়ে যায়, আপন বন্ধু শত্রু হয়ে যায়, দাম্পত্য জীবনে বিবাহিত লাইফে তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, ভালো রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, ভালো ছাত্রছাত্রীরা পড়াশুনো লাটে উঠে যায়, খারাপ হয়ে যায়। কেন? এই ঢাইয়া চলে 2.5 বছর, আরো 2 বছর চলবে সিংহ রাশির জাতক জাতিকাদের, এখন থেকে আরো 2 বছর চলবে। আমি বারবার বলি শনির যা মারের দাগ সারা জীবন থাকে, সহজে কিন্তু এই দাগ যায় না। এমন বদনাম করে দেয়, এমন অ্যাক্সিডেন্ট দিয়ে দেয়, এর থেকে বেরোনোর একটাই পথ, দক্ষিণাকালী প্রয়োগ। যে দক্ষিণাকালী প্রয়োগ আমি বছরের পর বছর ওপেন মিডিয়াতে আপনাদেরকে দেখিয়ে এসেছি যে আমি করে থাকি। আজকে এতগুলো মানুষেরা ভালো আছে। হ্যাঁ, শনি নিজের বাপকেও ছাড়েনি, আমি কেন বলি, দেখেছি তো আমরা। শনি এমন একটি প্ল্যানেট, স্লো মুভিং প্ল্যানেট, এ তিলে তিলে মারে, এ হাতে মারে না রে বাবা, এ পাতে মারে। তো সেই জন্য শনির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী। প্রত্যেকটি দেবীর প্রত্যেকটি গ্রহ রয়েছে, সেরকম প্রত্যেকটি গ্রহের প্রত্যেকটি অধিষ্ঠাত্রী দেবী রয়েছেন। রবির ক্ষেত্রে মাতঙ্গী দেবী, মঙ্গলের ক্ষেত্রে বগলামুখী, বুধের ক্ষেত্রে ত্রিপুরা সুন্দরী দেবী, বৃহস্পতির ক্ষেত্রে মা তারা, শুক্রের ক্ষেত্রে ভুবনেশ্বরী দেবী এবং শনির ক্ষেত্রে দক্ষিণা কালী, রাহুর জন্য ছিন্নমস্তা, কেতুর জন্য ধূমাবতী। এই দেবীদেরকে সন্তুষ্ট করলে গ্রহ তার শুভ ফল প্রদান করতে বাধ্য হয়। তো সেই হেতু সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলে দিচ্ছি, যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে। ঢাইয়ার প্রতিকার দক্ষিণাকালী প্রয়োগ যেটা আমি করি এবং কিছু নিয়ম। আগামী 22শে জুন আমার কলকাতা চেম্বার, রফি আহমেদ খিদওয়াই রোডের কাছে আমার চেম্বার, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার কলকাতাতে। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে, কৃষ্ণনগর, শিলিগুড়ি, মালদা, বর্ধমান, দুর্গাপুর, বিভিন্ন জায়গাতে, গৌহাটি, আগরতলা। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বুকিং নম্বর হচ্ছে 9840444486, 9840444486, 9330367782, 9330367782, 9330333384, 9330333384, 62895 90622, 62895 90622। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। মাথায় রাখবেন ঢাইয়া চলছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন। এবার আসি কন্যা রাশি। কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের? সংগ্রামের রাশি কন্যা রাশি, বাস্তববাদী রাশি। ঝামেলা এদের জীবন থেকে যায় না, সব কিছু না কিছু ঝামেলা থাকবে। ঘুম থেকে উঠে ভাবে আজকের দিনটা খুব হাসি মুখে শুরু করবো, এই ঝামেলা চলে আসবে।
কন্যা রাশির জাতক জাতিকাদের শত্রুরা প্রচন্ড খাই করছে, কিভাবে আপনাকে খাবে, আপনাকে শেষ করে দেবে, প্ল্যানিং করছে, কিন্তু পারছে তো না। আপনাকে আটকাতে চাইছে। কেন আটকাতে চাইছে? তারা তো সফল হতে পারছে না, আপনি এগিয়ে যাচ্ছেন। দেখুন, শত্রুরা যা করছে করুক, বাড়িতে কিন্তু সবাই মাথা ঠান্ডা রাখুন। বাড়িতে যদি ঝামেলা হয়, শত্রু কিন্তু ওখানে মজা করছে। হ্যাঁ, বাড়িতে কোনোভাবেই যেন ঝামেলা, অশান্তি এগুলো যেন না হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে। কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলছি, সবাই হেড হয়ে যাচ্ছেন বাড়িতে, চলবে না। একজন রাজা কিন্তু একজনই হয়, সবাই হলে রাজ্য শাসন ঠিকঠাকভাবে হবে না। তেমন আপনাকেও উচিত বাড়িতে একজন দরকার। মাথা ঠান্ডা রাখবেন, অ্যাক্সিডেন্টের মারাত্মক যোগ রয়েছে, তাই কোনো জায়গায় বেরোনোর আগে মঙ্গলকে ডাকবেন। মঙ্গল গ্রহ, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। 28 বার এই মন্ত্রটা জপ করে বেরোবেন কোনো জায়গায়। এই সপ্তাহে নিজের মানুষের থেকে মানসিক আঘাত প্রাপ্তির যোগ, ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভকর সপ্তাহ। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য শুভকর সপ্তাহ। শিক্ষার্থীদের জন্য মোটেও শুভকর নয় রে বাবা, সময়ের কাজ সময়ে করো। স্বাস্থ্যের প্রতি প্রচন্ড নজর দিতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। যেমন এই সপ্তাহ জুড়ে মা লক্ষ্মীকে ডাকতে হবে। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণীভীর্যাম যশোময় পদ্মাসনাস্থাম দেবোধাইচ্য শ্রিয়াম ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণাম স্বরূপাঞ্চম সর্বলঙ্কারভূষিতাম রোক্ম পদ্ম ব্যাঘ্রকরাম বরদাম দক্ষিণেনতু। মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র। মা লক্ষ্মীকে ডাকুন কন্যা রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহ জুড়ে মা লক্ষ্মী আপনাদেরকে বাঁচাবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটা জপ করবেন। প্রত্যেকটা জেলাতে আমার চেম্বার। 22 জুন কলকাতা চেম্বার। বুকিং নম্বর 98 4044 86, 9330367782, 9330333384, 62895 90622 বুকিং নম্বরে যোগাযোগ করবেন, পেজে দেওয়া আছে। এবার আসি তুলা রাশি। 7 নম্বর রাশি তুলা রাশি, কালপুরুষের 7তম রাশি, ইন্টেলিজেন্ট রাশি, জাস্টিসের রাশি, চর রাশি। অর্থাৎ স্থিরতা প্রচন্ড এদের জীবনে আসে না, স্থিরতার প্রচন্ড অভাব। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের মাথার উপরে ভগবানের আশীর্বাদ থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের বিপদ যতই আসুক ভগবান আপনাদেরকে বাঁচাবেন, প্রচেষ্টা বাড়বে, যোগাযোগ বাড়বে এই সপ্তাহে। ব্যবসায়ীদের জন্য শুভ। দেখুন, একটা কথা মাথায় রাখুন, এটা কিন্তু বিরাট বড় কথা। ভগবান কিন্তু আমাদেরকে বাঁচাচ্ছেন রে বাবা। হ্যাঁ, সেই তো ভগবানকে কিন্তু ডাকতে ভুলবেন না। রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির আগমনের যোগ বিদ্যমান। রিলেশনশিপে প্রচন্ড সতর্ক থাকুন তুলা রাশির জাতক জাতিকারা। পুরনো দুঃখ বা কষ্ট মনে করে কাঁদবেন না বা কষ্ট পাবেন না। পুরনো যা কিছু হয়েছে সব কিছুকে গেট আউট করে দিন, পুরনো যা কিছু হয়েছে। নতুনকে গ্রহণ করুন, ফিউচার নিয়ে ভাবুন, পাস্ট নিয়ে ভাববেন না। শিক্ষা গ্রহণ করতে পারেন, কিন্তু পাস্ট নিয়ে কেঁদে তো লাভ নেই রে বাবা। চোখের জলের দাম কে দেবে আপনাকে? নিজেকে তার দাম আপনাকে চোকাতে হবে, পূরণ করতে হবে। পুরনো কষ্ট দুঃখকে গেট আউট করে দিন, গেট আউট বলে দিন, ভেতর থেকে ডাস্টবিনে ফেলে দিন। শিক্ষার্থীদের জন্য মোটেও শুভকর সময় নয় রে বাবা, তোমাদের জন্য শুভকর নয়। তোমরা পড়াশোনায় একাগ্রতা বাড়াও, কনসেন্ট্রেশন বাড়াও। দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে, শারীরিক আরোগ্যতা মিলবে। শারীরিক যে সমস্যাগুলো ছিল সেগুলো কাটবে, কিন্তু শরীর নিয়ে অবহেলা করলে আবার ভুগবেন, ভালো না। ছেলে খেলা নয় শরীর নিয়ে। কি করবেন এই সপ্তাহ জুড়ে? গ্রহরাজ শনিকে ডাকবেন। ওম আইম হ্রেম শ্রেম শনশ্চরায় নমঃ, ওম আইম হ্রেম শ্রেম শনশ্চরায় নমঃ, ওম আইম হ্রেম শ্রেম শনশ্চরায় নমঃ। গ্রহরাজ শনিকে ডাকবেন। গ্রহরাজ শনি আপনাদেরকে রক্ষা করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের তুলা রাশিতে তুঙ্গ হয় শনি। কেন? তুলা হচ্ছে জাস্টিস, দাড়িপাল্লা আইন, সেখানে শনি তুঙ্গস্থ হয়। যারা সমস্যায় রয়েছেন বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 22 জুন কলকাতা চেম্বার, মৌলানা আজাদ কলেজের পাশেই আমার চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোডে আমার চেম্বার।
9330367782, 98404486, 9330333384, 62895, 90622, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক বিষময় রাশি, জ্বালাময় রাশি, বিশ্বাসঘাতকতার রাশি। বিশ্বাসঘাতকতা পায়। কেমন বিশ্বাসঘাতকতা? মানসিক বিশ্বাসঘাতকতা প্রচন্ড পায়। বৃশ্চিক রাশিতে চন্দ্র রয়েছে আপনাদের, অর্থাৎ রাশি বৃশ্চিক মানে কি? বৃশ্চিকে চন্দ্র, যার যে রাশিতে জন্ম সেই রাশিতে তার চন্দ্র রয়েছে, এটা হচ্ছে মুদ্রা কথা। তো আপনাদের চন্দ্র মানে মানসিক জায়গা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, খিটখিটে ভাব এরা প্রচন্ড পায় বৃশ্চিক রাশিটা। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সুযোগ অনেক আসবে। শুধুমাত্র সময়ের কাজ সময়ে করবেন, কাল করছি একদমই নয়। সময়ের কাজ সময়ে। এই সপ্তাহে পারিবারিক প্রচন্ড চিন্তা বাড়বে, বা পরিবারের কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ বিদ্যমান। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবারের লোকেদের প্রতি প্রচন্ড খেয়াল রাখুন। কথাবার্তা সাবধানে বলুন, SMS ঠিকঠাকভাবে করুন, কিন্তু কোনো সূত্র রাখবেন না, কারণ প্রবল মানহানি বা বদনামের যোগ রয়েছে বৃশ্চিকের। শত্রুরা ফোন দিয়ে আসছে আপনাকে কি করে ডোবানো যায়, কিন্তু তারা তো জানে না। বৃশ্চিক হচ্ছে প্রতিশোধ পরায়ণ রাশি, কোনো কিছু ভোলে না, প্রতিশোধ নিতে জানে। শত্রু দ্বারা কর্মে ক্ষতির যোগ বিদ্যমান, সতর্ক থাকবেন। শিক্ষার্থীরা যারা রয়েছে অত্যন্ত শুভ সময়। প্রেম প্রণয়ের ঝামেলাগুলো কাটবে। তবে একটা কথা বলে রাখি, বিশ্বাসঘাতককে কিন্তু জীবনের দ্বিতীয় সুযোগ দেওয়া যাবে না। বিশ্বাসঘাতক সারা জীবন বিশ্বাসঘাতকতাই আপনার সাথে করবে। তো সেই জন্য বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার নিজের লাইফে সুযোগ দেবেন না বৃশ্চিক। ইন্টেলিজেন্ট আছি আপনারা, আপনাকে আমি আর কি জ্ঞান দেব, এটা মাথায় রাখুন। এই সপ্তাহে মোটা টাকা ইনভেস্টমেন্ট করবেন না। মোটা টাকা ইনভেস্টমেন্ট না করাই উচিত। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে চলাফেরা করবেন। রাস্তা বা বাইরেও প্রচন্ড সতর্ক থাকবেন। আকস্মিক দুর্ঘটনার যোগ রয়েছে, সাবধানে চলাফেরা করবেন। আর বাড়ি থেকে বেরোনোর পরেই মা কালীকে ডাকবেন। বাড়ি থেকে যখন বেরোচ্ছেন মা কালীকে ডেকে বেরোন। মা কালী, ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ, মা কালীকে ডাকবেন। এই সপ্তাহ জুড়ে ভালো থাকার জন্য সূর্যদেবকে ডাকবেন। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। বীজ মন্ত্র বলছি, বীজ মন্ত্র বলবেন 51 বার, 28 বার, 108 বার। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকবেন। যারা প্রণাম মন্ত্র জানেন প্রণাম মন্ত্র বলবেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্ব পাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম, এই মন্ত্রটা বলবেন। যারা প্রবলেমে রয়েছেন 22 জুন কলকাতা চেম্বার, বারবার বলছি, সমাধান দরকার। আমাদের জীবনে যা কিছু ভালো খারাপ হয় দোষ বা যোগের জন্য। চার্টে গজকেশরী যোগ থাকতে পারে, বুধাদিত্য যোগ থাকতে পারে, গুরু সৌরী যোগ থাকতে পারে, মালব্য যোগ থাকতে পারে, ক্ষেত্র সিংহাসন যোগ থাকতে পারে, রুচক যোগ থাকতে পারে, কিন্তু বাজে দোষ যদি থাকে তার শুভ ফল আপনি পাবেন না। মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গ্রহণ দোষ, জড়ত্ব দোষ, এই যে দোষগুলো রয়েছে, এই দোষগুলো যদি থাকে শুভ ফল আপনি পাবেন না। এই দোষের প্রপার প্রতিকার আমাদের শাস্ত্রে বর্ণিত আছে, তার প্রপার সংস্কার আমি করে থাকি। যত বড় সমস্যা থাকুক রে বাবা, বৃশ্চিক রাশি যদি প্রতিকার না করে এদের জীবনে ভালো হয় না। দুঃখ দুর্দশা কষ্টে কাটে, তিলে তিলে কষ্ট পেতে পেতে এদের জীবন কাটে। উপর থেকে দেখে খুব ভালো মনে হচ্ছে, ভেতরে কষ্ট পাচ্ছে। তো প্রতিকার দরকার। ওপেন মিডিয়াতে চ্যালেঞ্জ করে বলছে, আপনারা তো বৃশ্চিক রাশি, দেখুন নিজেকে। তো সেহেতু যাদের প্রবলেম চলেছে বা চলছে, সেহেতু যোগাযোগ করবেন। মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার 22 জুন, এবং প্রত্যেকটি জেলাতে রয়েছে আমার চেম্বার। বুকিং নম্বর 98404486, মেইন হেল্পলাইন নম্বর 98404486, 9330367782, 9330367782 এবং 933033
3384 এবং 6289590622 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বারবার ফোন করুন, বিজি হেল্পলাইন নম্বর। এবার আসি কালপুরুষের নবম রাশি ধনু রাশি। ধনু ধার্মিক রাশি, এগিয়ে যাওয়ার রাশি। একটা জায়গায় স্থির থেকে এগোতে হয়, লক্ষ্য ভেদ করছে তো, তাই না? যখনই এরা স্থির থাকে না তখনই জীবনে বিড়ম্বনা চলে আসে। ছটপটে ভাবকে ত্যাগ করতে হবে। এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত ঘটনা হওয়ার যোগ রয়েছে, অর্থাৎ আনএক্সপেক্টেড। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। যা কিছু হবে আনএক্সপেক্টেড ভাবে হঠাৎ হবে। নিজের গোপন রহস্য বা গোপন তথ্য বা গোপন কথা উজাড় করে দেবেন না বা কাউকে বলবেন না, শেয়ার করবেন না। যতই ভালো বন্ধু বা বান্ধবী হোক, নিজের মনের কথা শেয়ার করবেন না। মোটা টাকা ইনভেস্টমেন্ট মোটেও নয় এই সপ্তাহে, শুভকর নয়। সপ্তাহের মধ্যভাগে একটা উদাসীনতা ভাব প্রচন্ড কাজ করবে, কোনো কিছুতে মন লাগবে না, ভালোই লাগবে না। ঢাইয়া চলছে তোরে বাবা, ঢাইয়া, শনির ঢাইয়া। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য ভালো নয় এই সপ্তাহ। ফোকাস বিনষ্ট হবে, ডিস্ট্রাকশন প্রচন্ড বাড়বে। রিলেশনশিপে বলবো তুলনামূলকভাবে শুভ গত সপ্তাহগুলোর তুলনায়। তবে সবাইকে নিজের লাইফে প্রশ্রয় দেবেন না, আপনার ভ্যালুটা অনেক উপরে। পায়ের তলার ব্যক্তিদের নিজের লাইফে আশ্রয় দেবেন না। এদেরকে বসতে দিলে এটা শুতে চাইবে, এবার শুতে দিলে এটা ঘুমোতে চাইবে, এমন ধরনের লোক। যে যেটার যোগ্যতাকে সে যোগ্যতায় রাখুন, তার অতিরিক্ত যখন দিয়ে দেবেন না, আপনাকে সে দাম দেবে না। এটাই প্রকৃতির নিয়ম। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভকর সপ্তাহ। দাম্পত্য জীবনের জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝির যোগ পাওয়া যাচ্ছে। ভুল বোঝাবুঝি মারাত্মক হবে। ঢাইয়া চলছে। শুধুমাত্র যদি জন্মকুণ্ডলীতে সপ্তম ভাব এবং শুক্রবার দশা ভালো চলে তাহলে কিছুটা ভালো যাবে দাম্পত্য জীবনে, তাছাড়া প্রবলেম। এমনিতে ঢাইয়া চলছে। সর্বকার্যে বাধা, বদনাম, সমস্যা চলে আসছে, বিপদ আসছে, সংগ্রাম আসছে, বাধা আসছে। তবে ভগবানের অশেষ কৃপা আপনাদের উপর রয়েছে, তাই সর্ববিপদ বা অ্যাক্সিডেন্ট থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন। ভগবানের কৃপা রয়েছে। এই সপ্তাহ জুড়ে ভালো থাকার জন্য বুধের মন্ত্র জপ করতে হবে। ওম আইম স্ত্রেম শ্রেম বুধায় নমঃ। ওম আইম স্ত্রেম শ্রেম বুধায় নমঃ। ধীরে বলছি, ভালো করে শুনবেন। ওম আইম স্ত্রিম শ্রেম বুধায় নমঃ। ওম আইম স্ত্রিম শ্রেম বুধায় নমঃ। আর চলছে ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া। ঢাইয়া নিয়ে আর কি বলবো, বহুবার বলেছি। গুরুজন হানির যোগ তৈরি করে ঢাইয়া। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে অষ্টক বর্গে যদি মান কম থাকে, যেটা 90% লোকেদেরই কম থাকে, চাকরি চলে যায় বা চাকরিতে জটিলতা চলে আসে, ব্যবসা ডুবে যায়, দাম্পত্য জীবনে, বিবাহিত জীবন কোনোদিনও ছেড়ে যাব না বলেছিল না, এই তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। দাম্পত্য জীবনে ঘটে, তারপর রিলেশনশিপে ঘটে। যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, বছরের পর বছর চেষ্টা করছে, পাচ্ছে না, ক্র্যাক করতে পারছে না, যে কোনো সেক্টরে এই ঢাইয়াতে বাধা তৈরি হয়। তো সেই হেতু যোগাযোগ করবেন। যারা সমস্যায় রয়েছেন, বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 22 জুন কলকাতা চেম্বার, বিভিন্ন জেলাতে আমার চেম্বার। কবে কোথায় চেম্বার, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। চেম্বারের ডেটগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো সেই হেতু বলছি না, বুকিং নম্বরে যোগাযোগ করে জেনে নেবেন। 98 400 44 86, 9330367782, 9330333384, 62895 90622। তো এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। মেন হেল্পলাইন নম্বর হচ্ছে এই দুটো, 98 400 44 86, 9330367782। এগুলোতে না পেলে বাকিগুলোতে করবেন। তো যারা চেম্বারে যোগাযোগ করবেন, 22 জুন কলকাতা যোগাযোগ করবেন। আর এই ঢাইয়া থেকে মুক্তি লাভ দক্ষিণাকালী প্রয়োগ যেটা আমি করে থাকি, সেহেতু সমস্যা নিয়ে বসে থাকলে হবে না। যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে। ক্ষণকে কাজে লাগাতে হবে, কেমন? এবার আসি মকর রাশি। কাল পুরুষের দশম রাশি মকর রাশি। কর্মের রাশি মকর রাশি, বৃত্তি রাশি, প্র্যাকটিক্যাল রাশি, চর রাশি বলা হয়, চলমান রাশি। এরা এগিয়ে যায় জীবনে, যত বাধা আসুক। চর রাশিগুলো, মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে খুব সাবধানে চলাফেরা করবেন। হঠাৎ সমস্যা বা হঠাৎ ঝামেলা এবং শত্রুতার যোগ পাওয়া যাচ্ছে।
হেলথের প্রতি প্রচণ্ড নজর দেবেন। বাইরের খাবার মোটেও খাবেন না, ফুড পয়জন কোনোভাবে হওয়ার যোগ বিদ্যমান, সেহেতু খাবার ঠিকঠাকভাবে গ্রহণ করুন। পার্টনারকে নিয়ে চিন্তা বাড়বে। সপ্তাহের প্রথম ভাগে কিছু ঝামেলা বা অশান্তি এলেও ধীরে ধীরে তা কেটে যাবে যদি জন্মকুণ্ডলিতে ভেনাস খুব ভালো থাকে। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, ব্যবসায়ীদের জন্য শুভ। অপর ব্যক্তিদের সাহায্য করলেও প্রতিদান তেমন থাকবে না। সময়ের কাজ সময়ে করবেন, নইলে পরে কিন্তু অনেক বাধা আসবে, যে পরে করছে একটু পরে বাধা। যেটা সময়ের কাজ সময়ে করতে হবে, পরিষ্কার কথা। অনেকে আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে, তারা চাইবে আপনি তাদের কথা মতো উঠুন আর বসুন, দরকার নেই তাদের। ভুল পরামর্শে ক্ষতির যোগ বিদ্যমান, শুনুন সবার, করুন নিজের। এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য বলবো শুভ, তবে সপ্তাহের শেষ ভাগে ফোকাস বিনষ্ট হবে বা সমস্যা দেখা যাবে সপ্তাহের শেষ ভাগে। তো এটা একটু নিজেকে কন্ট্রোলে আনতে হবে, ফোকাস বাড়াতে হবে। এই সপ্তাহ জুড়ে মকর রাশির জাতক জাতিকারা শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ। পরিষ্কার পরিচ্ছন্ন প্রচণ্ড থাকবেন, হ্যাঁ, রুম পরিষ্কার রাখবেন, বিছানা পরিষ্কার রাখবেন, বিছানায় বসে খাবেন না, ঠিক আছে, হাইজিন মেনটেন করবেন। মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে প্রচণ্ডভাবে কি করবেন, শুক্রের মন্ত্র বলে দিলাম। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। আর যারা আপনারা প্রবলেমে রয়েছেন কি করবেন, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 22 জুন আমার কলকাতা চেম্বার, নম্বরগুলো বহুবার বললাম আর বলছি না, এই পেজের কভার ফটোতে দেওয়া আছে। মেন হেল্পলাইন নম্বর 98 400 44 86 9330367782। বাকি দুটো নম্বর পেজে আছে, দেখে নেবেন যাদের প্রবলেম রয়েছে। এবার আসি কুম্ভ। কালপুরুষের একাদশতম রাশি কুম্ভ রাশি, ইন্টেলিজেন্ট রাশি, স্থির রাশি। এদেরও মধ্যে এক গুয়েমি ভাব প্রচণ্ড লক্ষ্য করা যায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক স্থিরতা প্রচণ্ড দরকার। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না মোটেও, মাথা ঠান্ডা রাখুন, নইলে ঝামেলা অশান্তি ঝঞ্ঝাটের যোগ পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে ক্রিয়েটিভিটি বাড়বে, কর্মক্ষেত্রের জন্য তুলনামূলকভাবে শুভ। এই সপ্তাহে শারীরিক ঘাটতি বা ঘুমের অভাব দেখা যাচ্ছে, ঘুম কিন্তু প্রচণ্ড দরকার কুম্ভ রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভ। প্রেম প্রণয়ে ডমিনেটিং পার্সোনালিটিকে ত্যাগ করতে হবে। বাচ্চার মতো সবকিছু বলে দিলে হবে না, মনের কথা, নিজের ওয়েটটাকে রাখতে হবে সঠিক জায়গায়। দাম্পত্য জীবনের জন্য একদমই ভালো নয়, লেগে থাকবে ঝামেলা বা কথাবার্তায় ভুল বোঝাবুঝি দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ। সূর্যের মন্ত্র জপ করবেন আপনারাও এই সপ্তাহ জুড়ে। বলবেন ওম আদিত্য নারায়ণায় নমঃ। ওম আদিত্য নারায়ণায় নমঃ, এই মন্ত্রটা জপ করতে পারেন। অথবা ওম ঘৃণী সূর্যায় নমঃ। ওম ঘৃণী সূর্যায় নমঃ, নতুবা বীজ মন্ত্র ওম রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রগুলো জপ করবেন। 22 জুন কলকাতায় বসছি, মৌলানা আজাদ কলেজের পাশে, বুকিং নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, রে বাবা, শরীরের প্রতি যত্ন নাও আগে। শরীর আর মন ভালো যদি না থাকে কি করে এগোবে? ঠান্ডা লাগানো যাবে না, ঠান্ডা লাগা ধাজ বেশি, ঠান্ডা লাগা ধাত একটু বেশি থাকে এবং প্রচন্ড ইমোশনাল, আবেগপ্রবণ। এদের হৃদয়ে প্রচন্ড আঘাত। আপনাদের কথা অনেকেরই সহ্য হচ্ছে না, দরকার কি আছে ফালতু, কম কথা বলুন। অযোগ্য জায়গায় নিজের সময় ব্যর্থ করছেন, নিজের কথা নষ্ট করছেন, বলে লাভ নেই। কথাবার্তার মধ্যে সংযম ভাব প্রচন্ড দরকার আপনাদের, ফালতু জায়গায় কথা বলে লাভ নেই। বাড়িতেও একটা কথাবার্তার জন্য ঝামেলা সৃষ্টি হবে, এইসব দেখা যাচ্ছে। কন্ট্রোল করুন নিজেকে, মাথা ঠান্ডা রাখুন। রিলেশনশিপে সপ্তাহের প্রথম ও মধ্যভাগে সমস্যা এলেও যদি শুক্র ভালো থাকে ধীরে ধীরে তা ঠিকঠাক হয়ে যাবে, নইলে ঝামেলা আসবে, সেহেতু যোগাযোগ করবেন। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য শুভ, নিজেকে সময় দিন। এই সপ্তাহে ব্যবসায়ীদের জন্য শুভ আছে, নিজেদেরকে সময় দিন, নিজেকে ঝাঁকুন, ইনারকে দেখুন, নিজেকে টাইম দিন। নিজেকে, পরের কথা ভাবলে শুধু হবে না। আর কম কথা বলুন, প্রচণ্ডভাবে কম কথা বলুন, বেশি কথা বলবেন না, তাহলে তর্কাতর্কি হবে, ঝামেলা হবে। নিজের সাথে কথা বলুন, অন্যের সাথে বেশি কথা বলবেন না। এই সপ্তাহ জুড়ে আপনারা কি করবেন, বৃহস্পতির মন্ত্র জপ করবেন।
ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। এবং মা তারাকে ডাকবেন। ওম প্রত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাগুণায়ে ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন। আর যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করবেন। প্রত্যেকটা জেলায় আমার চেম্বার, 22 জুন কলকাতা চেম্বার। তাহলে সমস্ত রাশির আমি সাপ্তাহিক রাশিফল আপনাদের বলে দিলাম, সেই মতো চলবেন, সৎ পথে থাকবেন। মাথায় রাখবেন, যতক্ষণ না গ্রহ দোষ খণ্ডন হচ্ছে, প্রপার সংস্কার হচ্ছে, কাউন্সেলিং হচ্ছে, গ্রহের খাদ্য গ্রহকে দেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো কিছু হবে না। যেগুলো বললাম মন্ত্রগুলো, এগুলো সাময়িক রিলিফ। 100% রিলিফের জন্য যোগাযোগ করতে হবে চেম্বারে। তো যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করবেন। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। কেমন? সৎ পথে থাকবেন, সৎকে সদা গ্রহণ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন। নিজের জায়গাকে শীর্ষে রাখুন সবার থেকে। ভালো থাকুন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।